হ্যালো মাই ইউটিউব ওয়ার্ল্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সেফ আছো। আমিও তোমাদের সবার আশীর্বাদে ভালো আছি, তোমাদের সবার দোয়ায় অনেক সেফ আছি। আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে তোমাদের দেখাচ্ছি যে এখানে স্নোফলে কেমন হয়। আসলে আমরা লুইজিয়ানাতে ছিলাম, সেখানে প্রচণ্ড গরম, তো এখানে চলে আসছি মেরিল্যান্ডে। এখানে আসার পর তো একদম স্নো স্ট্রোম দেখলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হ্যাভি স্ট্রোম হচ্ছে। স্নো স্ট্রোম আমি কখনোই দেখিনি, তো এইবারই প্রথম। তো আমাদের এটা বেলকনি একদম স্নো স্ট্রোমে ভরে গেছে। তো প্রথমে একদম আস্তে আস্তে হচ্ছে, তো ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো। তো এখন একদম হ্যাভি স্নোফল হচ্ছে। তো আমি দূর থেকে একটু তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে ওখানে একটা লাল রঙের পাখি বসে আছে। আসলে আমার এত খারাপ লাগছিল যে এই তুষার ঝড়ের ভেতরে কিভাবে পাখিগুলো, কাঠবিড়ালিগুলো এই ঠান্ডার ভেতরে ওখানে থাকে। আমি তো বারবার ইচ্ছা করছিল যে আমি আমার গ্লাস ডোরগুলো ওপেন করে দিই যেন ওরা আমাদের ভিতরে চলে আসে বাসার, কিন্তু ওরা আসেনি। তো এই হচ্ছে আমাদের ব্যালকনি। এখান থেকে আমি যতদূর সম্ভব তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করেছি। আর এখন স্লো মোশন ভিডিও চলছে, তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে আস্তে আস্তে তুষারগুলো পড়ছে। এবং এটা আমার জীবনে একদম দেখা প্রথম অভিজ্ঞতা। সত্যি মানে এই অভিজ্ঞতার কথা আমি একদম বলে বোঝাতে পারছি না, যে আমি কখনোই দেখিনি যে এভাবে সুন্দর করে তুষার পড়ে। আসলে বাংলাদেশে থাকতে কখনো দেখা হয়নি, আর বাংলাদেশের বাইরে আমার কোনো দেশেও ঘুরতে যাওয়া হয়নি। তো আমেরিকাতেই প্রথম চলে আসছি। আর প্রথমে যে স্টেটে ছিলাম লুইজিয়ানা, সেখানে তো কখনোই আমি তুষারপাত দেখিনি। তো এখানে আসার পর আমি আসলেই প্রথম দেখতে পেলাম, আর এই অনুভূতি আমি আসলে প্রকাশ করতে পারছি না। এত অদ্ভুত লেগেছে আমার যে আসলেই স্রষ্টার কি অপরূপ সৃষ্টি, তাই না? আর আমি হাত দিয়ে ধরার চেষ্টা করেছিলাম, তো তারও ছোট ছোট ক্লিপ আছে। তো আশা করি তোমরাও খুব খুব আনন্দ পাচ্ছ ভিডিওটি দেখে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই শেয়ার করবে। আর অবশ্যই আমি নতুন, তো আমার ভুল ত্রুটি তোমাদের যেই দিকে যেইটা নজর লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ মানুষ মাত্রই ভুল হয় এবং মানুষ ভুল থেকেই শিখে। তো আমি চাচ্ছি যে আমিও ভুল থেকে শিখি এবং তোমাদের অনেক অনেক সাপোর্ট পাই, কারণ তোমরা যদি আমাকে শেয়ার না করে দাও তাহলে আমি কীভাবে বুঝবো, তাই না? তো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, যাতে আমি অনেক ভালো করতে পারি, আমার নিজের ভুল থেকে আমি শিখতে পারি। তো এই হচ্ছে মিডল স্টোম, একদম উপর থেকে আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু আমার অনেক ভালো লেগেছে সত্যি। আর নিচে দেখো একদম জমে সব বরফ হয়ে গেছে। ওখানে কিছু পানি ছিল, তো পানিগুলি জমে একদম বরফ হয়ে গেছে। তো আমি এটা দেখতে পেয়েছি সেই উপর থেকে। তো আমি ভাবছি যে নিচে যে দেখতে নিচ থেকে আরও অনেক ভালো লাগতো, কিন্তু আমি আসলে বাইরে যেতে পারিনি। এই জন্য ভালো মতো আমিও খুব সুন্দর মতো যে এনজয় করার বাইরে গিয়ে সেটাও করতে পারিনি। কিন্তু যাই হোক, যতদূর দেখতে পেয়েছি সেটাই আমার কাছে আনন্দের। আমি সেটাই অনুভূতিটা আমি তোমাদের ব্যক্ত করার চেষ্টা করছি। তো এখন খুব হেভি স্ট্রোম শুরু হয়ে গেল। মানে আমি দেখতে দেখতে পুরো অবাক হয়ে যাচ্ছিলাম। চারপাশে সব কিছু সাদা হয়ে গেছে বরফ পড়ে। এটা আমাদের বেলকনি, কী পরিমাণ সাদা হয়ে গেছে, একদম বরফ পড়ে সব কিছু আশেপাশে সাদা হয়ে গেছে। আমি তো পুরো দেখে ভাবছি যে এত এত বরফ, তো আরও বেশি আমাদের মেরিল্যান্ডে তো তবুও কম বরফ পড়েছে, নিউ ইয়র্কের ওদিকে আরও অনেক বরফ পড়েছে। বরফের চোটে সব সব মানে সাদা হয়ে গেছে, একদম কিচ্ছু দেখা যায়নি। গাড়ি মানে রাস্তাঘাট সব কিছু সাদা হয়ে গেছে। আমিও কিছু একটা গাড়ির ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব পরে, এই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে যে গাড়িতে বরফ পড়ে জমে কেমন একদম পূর্ণ হয়ে যায়। তোমরা অবশ্যই সেটা দেখতে পারবে। তো এখন দেখতে পাচ্ছ যে আমাদের সামনে যেখানে অল্প অল্প করে বরফ পড়ছিল, তো সেখানে এখন হেভি বরফ পড়া শুরু হয়ে গেছে, একদম সব কিছু সাদা হয়ে গেছে। এতক্ষণ একটু হালকা হালকা লাল লাল কালার ছিল, কিন্তু এখন সেটা একদম জমে সাদা বরফ হয়ে গেছে। তো আমি অবাক হয়ে দেখছিলাম একদম, যে আসলে কখনো দেখিনি। তো এই জন্য প্রথম আমার কাছে খুবই অবাক অবাক লাগছে। তো আমি আশা করি তোমাদের খুব ভালো লাগছে। তো তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে তোমাদের কেমন লাগছে।
আর মাঝে মাঝে তো আমি অবাক হয়ে দেখছিলাম। আর যখন ভিডিওটাতে আমি ভয়েস ওভার করছি তখন আমি আবার দেখছি যে এত সুন্দর সেই স্মৃতিটা আমার মনে পড়ে যাচ্ছে যে এত এত সুন্দর লেগেছে। কিন্তু আসলে প্রথম প্রথম দেখতে ভালো লাগে, কিন্তু আসলে যারা হোমলেস পিপল আছেন বড় তুষারপাতে তাদের খুবই খুবই কষ্ট হয়, যেমন আমাদের বৃষ্টির মধ্যে হয়। এখানে ওনারা খুবই খুবই কষ্টে থাকে। আমরা হয়তো উপর থেকে দেখে খুব আনন্দ পাচ্ছি, কিন্তু আসলে বরফের মধ্যে রাস্তায় গাড়ি চালানো খুবই রিস্কি, কারণ তখন সব কিছু জমে যায় এবং স্লিপারি হয়ে যায় এবং অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সো প্রথম প্রথম দেখতে সব কিছুই ভালো লাগে, হয়তো এই জন্য আমার কাছেও খুবই ভালো লাগছে, কিন্তু আস্তে আস্তে দেখতে হয়তো বা এতটা ভালো লাগবে না। আর যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগছে, কারণ আমি চেষ্টা করি সবসময় যে আমার যেটা ভালো লাগে সেটা যেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, তাহলে তোমাদেরও ভালো লাগবে। এটাও আমার ক্ষুদ্র প্রয়াস। আর এখন এই যে গাড়িগুলো দেখাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টের সামনে, কেমন কত স্পিডে, মনে হচ্ছে যে অনেক স্পিডে বরফগুলো পড়ছে। আর নিচে খুব একটা বেশি বাইরে গিয়ে ভিডিও করা সম্ভব হয়নি, কারণ অতিরিক্ত বরফ পড়ছিল, যেহেতু এটা আমাদের প্রথম। তো আশা করি আস্তে আস্তে যখন অনেক বেশি বরফ পড়বে বা আমরা ইউজ টু হব, তখন আরও তোমাদেরকে ভালো মতো শেয়ার করব। এইটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা ছিল, তাই ভাবলাম অবশ্যই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে। তো আমি প্রিয়াঙ্কা বলছি আমেরিকার মেরিল্যান্ড থেকে। আশা করি তোমরা আমার সাথে থাকবে। থ্যাংক ইউ, লাভ ইউ অল।